6 বছর আগে একটা ভিডিওর জন্য মাইনক্রাফট সার্ভার বানিয়েছিলাম, তারপর সেটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু অদ্ভুতভাবে এতদিন পরেও সেখানে প্লেয়াররা এখনো অনলাইনে খেলে। তারা প্রতিদিন খেলে যাচ্ছে শুধুমাত্র এই আশায় যে একদিন আমি ফিরে আসব। এই তো লোড হচ্ছে। ও মাই গড, এসব কি কি সব হচ্ছে এখানে? ওয়াও, দারুণ ব্যাপার। মনে হয় এবার এক্সপ্লোর করবার সময় এসেছে, তবে আমি করব ছদ্মবেশে, কারণ আমি এই প্লেয়ারদের সাথে মিশতে চাই, জানতে চাই কেন তারা এখনো খেলছে, আর সবার শেষে আমার আসল পরিচয়টা দেব। কিন্তু আমি যদি বলি যে আমি মিস্টার বিস্ট। গত 6 বছরে অনেক কিছু বদলে গেছে। মানে বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল, কিন্তু দেখো এখন সব ধ্বংসস্তূপ। এটা তো বোম মেরে ওড়ানো বলে মনে হচ্ছে, যেন কোনো বম ব্লাস্ট হয়েছে। নোলান আর তারেককে ফেক অ্যাকাউন্টে নিয়েছি আমি, কিন্তু আমরা হাজার হাজার ব্লক দূরে স্পন হয়েছি। ও জায়গাটা দেখো। আরে তুমি তো এই বিশাল দেয়ালের ওপাশে আছো ব্রো। আমি তাহলে জিমির দিকেই যাই। আমাদের প্রথম কাজ ছিল একসঙ্গে হওয়া, কারণ সার্ভার স্পন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ঠিক এই জায়গাতেই আমরা গেমিং ভিডিও শুট করেছিলাম 6 বছর আগে, কিন্তু দেখো এখন যেন কিছুই চেনা যাচ্ছে না। এখন একসাথে 46 জন অনলাইন আছে। ভাবাই যায় না যে আগে এখানে হাজার হাজার মানুষ ছিল। দাঁড়াও, এখানে এই রাস্তায় চলি আর এখান থেকে বের হই। সার্ভারে বিভিন্ন দিকে বিশাল বিশাল হাইওয়ে বানানো হয়েছিল, তাই অনেক সময় পর আর কয়েকবার মরার পর আমরা এক হলাম। পৃথিবীর হাল যদি এমন হয় তাহলে আর করার কি আছে? আশা করি এই ভিডিওতেই এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এরপর আমরা খাবারের খোঁজে আর কথা বলার মতো প্লেয়ার খুঁজতে বের হলাম। আমরা প্রায় 1000 ব্লকের বেশি হেঁটে ফেলেছি। হাইওয়েটা যেন শেষই হচ্ছে না, কেউ একজন বানিয়েছে এটা। দাঁড়া দাঁড়া নোলান, পেছনে ঘোরো, পেছনে ঘোরো। ওটা কি? ও ওয়াও, দেখো এটা একবার। মনে হচ্ছে এটা এখন একটা অ্যানার্কি সার্ভার হয়ে গেছে, যেখানে কোনো নিয়ম নেই। আর হাজার হাজার ব্লক পথ হেঁটে আমরা শুধু পরিত্যক্ত বিল্ডিং আর সভ্যতার ধ্বংসাবশেষই দেখতে পেলাম। গাছপালা, খাবার বা অন্য কোনো প্লেয়ার কিছুই ছিল না। কিন্তু তারপর হঠাৎ দাঁড়াও, গাইস গাইস, কি হলো? কাউকে দেখছি। দাঁড়াও, নেম ট্যাগ দেখা যাচ্ছে। কাউকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমিও এখান থেকে একটা নেম ট্যাগ দেখতে পাচ্ছি। পার্চ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, গেমটা আনমিউট করি। হ্যালো পার্চ, পার্চ। ধুর, স্কেলিটনের গায়ে নেম ট্যাগ লাগিয়ে রেখেছে। আমি তো সত্যি মানুষ ভেবেছিলাম। দূর, কোনো মানে হয়? যাই হোক, আমরা আবার এক্সপ্লোর করা শুরু করলাম। আমি আগেই সার্ভারে ক্রিয়েটিভ মোডে উঠতে পারতাম। simpcraft.com, সত্যি বলছি ওই ডোমেইনটা আমাদেরই ছিল। আমার সার্ভারটা ভীষণ ভালো লাগে, আর এখানকার কমিউনিটিটাও দারুণ। ঠিক আছে, তাহলে সার্ভারটা খোলাই থাক। কিন্তু এটার মালিক এখন আর আমি নই, পুরোটাই কমিউনিটির হাতে। তাই সাধারণ প্লেয়ারদের মতোই আমাকেও রিসোর্স জোগাড় করতে হবে। মনে হচ্ছে ওটা একটা ছোট্ট বেস। দাঁড়াও, ও, একটা বেস, গিয়ে দেখবো নাকি কেমন। হ্যাঁ চলো দেখা যাক। আমরা কোথায়? ভাই এগুলো তো প্রাচীন ধ্বংসাবশেষের মতো লাগছে। 1 ঘন্টা হাঁটার পর এতটা এক্সাইটেড ছিলাম, অথচ পেলাম ঘোড়ার ডিম। ভেতরে কিচ্ছু নেই। তখনও জানতাম না যে সামনে যে কালচার, মেগা প্রজেক্ট আর ইতিহাসের অংশ আমরা দেখতে চলেছি, তার তুলনায় এটা কিছুই নয়। তবে আপাতত আমাদের খাবারের দরকার। আরে আরে, দাঁড়া 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 দাঁড়া, কি হলো এটা? ওই দেখো একটা ভেড়া, হ্যাঁ, মনে হয় উপরে আছে। হ্যাঁ, ওই তো একটা ভেড়া। ও একটা লামাও আছে। লামা কি খাওয়া যায়? না, ভাই লামা তো আমায় মেরে ফেলবে। থুতু খেয়ে মরবে নাকি ব্রো? তারেককে যেন মরতে না হয়, তাই সে চারপাশ লক করে ভেতরেই আটকে রইল। বাঁচা গেল, আমি সেফ। অবশেষে খাবার আর বেড বানানোর জন্য জিনিস পেলাম, তাই একটা বেস বানালাম। বিছানাটা এখানে রাখি, একটু সুরক্ষিত থাকবে। ব্যাস, এখন আর কেউ হারাবে না। তারে ঠিক আছো ভাই? ভাই আমার আর একটা হাট বাকি। সার্ভারে থাকার কারণে রাত স্কিপ করা যাচ্ছিল না, তাই কেউ আছে কিনা দেখতে চ্যাট অন করলাম। ও চ্যাটে কি কেউ হেই বললো? দাঁড়াও, সত্যিই কেউ চ্যাটে হে পাঠিয়েছে। দাঁড়াও দাঁড়াও, রিপ্লাই দিচ্ছি। বেশ ভালো ছিল ওটা। তুমি আমার বন্ধু হবে? তাড়াহুড়ো করে ফেললাম। হ্যাঁ মনে তো হচ্ছে, একটু সময় দাও। ও হ্যাঁ বলেছে। ও কাজ হয়েছে। দোস্কু হ্যাঁ বলেছে। দেখা করা যাক। তোমাদের লোকেশনটা কোথায়? ভাই চলো ওকে মেরে ওর সব জিনিসপত্র ছিনিয়ে নি। নোলান, তুমি বড্ড দুষ্টু।
আরে ও তো লোকেশন পাঠিয়ে আরে দিয়েছে। ঝটপট নোট করো, লিখে রাখো, Oh my লিখে God, রাখো, oh লিখে my God, oh my রাখো। একজন আমাদের লোকেশন দিয়েছিল বটে, কিন্তু সমস্যা হলো জায়গাটা অবিশ্বাস্য রকমের দূরে ছিল। ও আমাদের থেকে প্রায় 20,000 ব্লক দূরে আছে। রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো লগ অফ করলাম আর পরের দিন একটা প্ল্যান নিয়ে ফিরলাম। এখনো পর্যন্ত এই সার্ভারটা ভুতুরে শহর বলে মনে হচ্ছে, কিন্তু অন্য একদিন ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম যিনি এই সার্ভারে ভিডিও বানান। তাই ফেক আইডি দিয়ে ওনাকে নক করলাম, বললাম আমি ছোট ইউটিউবার, আমার প্রথম ভিডিও বানাচ্ছি, সার্ভার নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও। এমনকি ভয়েস চেঞ্জারও সেট করেছি যাতে কথা বললে তিনি যেন টেন না পান যে মিস্টার বিস্টের সাথে কথা বলছেন। আইল্যান্ডের ঠিক এই কোঅর্ডিনেটসে ওনাকে দেখা করতে বলেছি, ঠিক 10 সেকেন্ডের মধ্যে। দেখা যাক আসল রহস্যটা জানা যায় কিনা, এই সার্ভারে ঠিক কি হয়েছিল। দেখা যাক উনি আসেন কিনা। হ্যালো। এই কেমন আছেন? কাজের চাপে একটু দেরি হয়ে গেল, সরি। ডকুমেন্টারির জন্য দেখা করতে রাজি হয়েছেন, অনেক ধন্যবাদ। আরে না না, ঠিক আছে। এটা আমার প্রথম ভিডিও, তবে আগে অনেক মাইনক্রাফট ইউটিউবারের এডিটিং করেছি আমি। ফিটের সাথেও কাজ করেছি, ওই আমাদের যোগাযোগ করিয়েছে। নাইস, দারুণ। যতদূর আমি মনে হয় জানি, এটা মিস্টার বিস্টের ভিডিওর একটা সার্ভার ছিল, তাই তো? হ্যাঁ, 2020 সালে মিস্টার বিস্ট একটা গেমিং ভিডিওর জন্য এটা বানিয়েছিল। প্রায় 10,000 প্লেয়ার রেড করার পর থেকে সার্ভারটা এখনো এভাবেই চলছে। 2020 পর মিস্টার বিস্ট আর কখনো ব্যাক করেনি? না। ওয়াও, দারুণ ব্যাপার। কি মনে হয়, সে কি আবার কখনো ফিরবে? হয়তো ফিরতেও পারে। মানে আমার মনে হয় উনি অনেক ব্যস্ত মানুষ, তাই নাও আসতে পারে। তবে হ্যাঁ, তবে আসলে কিন্তু দারুণ হতো। আচ্ছা, এই সার্ভারে ঘোরাঘুরি করব কিভাবে? এই সার্ভারের অ্যান্টি চিটটা খুবই নর্মাল, সহজে ফ্লাই করা যায়। দাঁড়ান, আপনাকে জিনিসপত্র দিচ্ছি। ও, গিয়ার পাওয়া যাচ্ছে। ওয়াও, পুরো সাজিয়ে দিলেন, থ্যাংক ইউ। আরে ইটস ওকে। যাক, চিটস ব্যবহার করা শিখে গেলাম আর শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চার। কোথা থেকে শুরু করব, আমি সব কিছু জানতে চাই। ওয়ার্ল্ড রেকর্ড পিরামিডটা আপনি দেখেছেন কখনো? না, তবে শুনেছি সবচেয়ে বড় অবসিডিয়ান পিরামিড এখানেই আছে, দেখতে পারলে দারুণ হতো। তাহলে চলুন আগে ওই পিরামিডটা দেখে আসি। হ্যাঁ চলুন। এই হাইওয়ে ধরে আমরা সোজা এগোতে থাকলেই পৌঁছে যাব। এই হাইওয়েটা হাজার হাজার ব্লক জুড়ে তৈরি হয়েছে। কারা বানালো? সার্ভারের একটা টিম বানিয়েছিল, তাদের নাম সিম্পক্রাফট হাইওয়ে গ্রুপ। সিম্পক্রাফট হাইওয়ে গ্রুপ, তার মানে এরা জীবনের পুরো একটা বছর কাটিয়ে দিয়েছে শুধু হাইওয়ে বানিয়ে। হ্যাঁ, প্রায় তাই। আমি আর কাউকে কিন্তু দেখিনি, কিন্তু আপনি বললেন অনেকে খেলে। 6 বছর পরেও মানুষ কেন খেলে এখানে? দারুণ প্রশ্ন। আমিও মাঝে মাঝে ভাবতাম যে আমি কেন বছরের পর বছর ধরে খেলে যাচ্ছি। আসলে এখানকার মানুষগুলোর কারণেই খেলা। কমিউনিটিটা সত্যিই খুব ভালো, এটাই হয়তো আমাদের খেলার মূল কারণ। পিরামিড দেখার জন্য উন্মুখ হয়ে আছি। হ্যাঁ, এই তো এক্ষুনি হয়তো দেখতে পাবেন। ও ওয়াও! ভাবনার চেয়েও অনেক বড় তো এটা। হ্যাঁ, সত্যিই বিশাল বড়। কতগুলো অবসিডিয়ান ব্লক লেগেছিল এটা বানাতে? প্রায় ধরুন 6 লাখের মতো। ওয়াও! তবে খেয়াল করে দেখবেন, এটা এখন আর একটা পিরামিড নেই, এটা কিন্তু 2টো পিরামিড হয়ে গেছে। এই পিরামিডটা এত বড় যে অন্য 5টা রেন্ডারই হচ্ছে না। আসলে আসল পিরামিডটা তো প্লেয়াররাই বানিয়েছিল। তারপর হঠাৎ একদল প্লেয়ার এটার কিছুটা ভেঙে এটাকে উল্টো করে লাগিয়ে দিয়েছে। এটা জাস্ট অসাধারণ। আপনার কি মনে হয় মিস্টার বিস্ট এগুলো দেখলে কি বলতো? আমার তো মনে হয় না যে ওনার কোনো ধারণাই আছে এই ব্যাপারে, আর এই জন্যই আমি ডকুমেন্টারি বানাচ্ছি। আপনার কি মনে হয় সে কি বলবে? মাইনক্রাফটের ওয়ার্ল্ড রেকর্ড পিরামিড তো এক জিনিস, কিন্তু এক জায়গায় মাইনক্রাফটের 2টো রেকর্ড পিরামিড দেখলে উনি হয়তো সত্যিই শকড হয়ে যেতেন। আমি মিউট করলাম, আমি নিজেই শকড, বিশ্বাসই হচ্ছে না। আপনি আসল ভিডিওটা দেখলে দেখবেন উনি কিছু বেডরক প্লেস করছিলেন, ওটা এখনো আছে, চাইলে আপনাকে আমি দেখাতেও পারি। আরে দেখালে খুব ভালো হয়। 6 বছর আগে মিস্টার বিস্টের নিজের হাতে বসানো ব্লক দেখতে আমরা স্পনে যাচ্ছি। উনি ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না এখন উনি কার সাথে কথা বলছেন। এটা অসাধারণ। এই ভিডিওর শেষে আমি আমার নিজের আসল পরিচয়টা দেব, আর তখন একটা অসাধারণ সারপ্রাইজ প্ল্যান করা আছে। উনি পুরো অবাক হয়ে যাবেন। আমি দেখতে চাই উনি কি করবেন। এবার আনমিউট করি। এটা হচ্ছে ওভারওয়ার্ল্ডের সেন্টারটা, পুরোটাই এখন ধ্বংস হয়ে গেছে। আগের স্পনারের কিছু বাকি নেই, তবে বিস্টের বসানো অরিজিনাল বেডরকটা দেখাতে পারি। চলুন তাহলে দেখা যাক। এই যে দেখুন। এটা কি? ওয়াও!
6 বছর আগে মিস্টার বিস্ট নিজে এখানে দাঁড়িয়ে এই বেডরক বসিয়েছিল। হ্যাঁ, সত্যি ভাবা যায়। ওহ মাই গড, আপনি মিস্টার বিস্টের ভিডিও দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগে আপনার? খুবই ভালো লাগে। সত্যি বলতে অনেক ছোটবেলা থেকেই আমি দেখছি। ওয়াও, আর কি কি স্পেশাল জিনিস দেখাবেন বলুন? আসলে বেডরকের চারপাশে একটা কলোসিয়াম বানানো হয়েছিল, কিন্তু এখন সেটা ভেঙে গেছে। ওয়াও, তার মানে মিস্টার বিস্টের বসানো বেডরকের চারপাশে কলোসিয়াম বানিয়েছিলেন। হ্যাঁ, অনেক বছর ধরেই এই কলোসিয়ামের ডিজাইনটা তৈরি ছিল। গ্ল্যাডিয়েটরদের মতো এখানে কি যুদ্ধ হতো? একদম, আমি নিজেও কয়েকটায় ফাইট করেছি। তার মানে মিস্টার বিস্টের বেডরকের ওপর জীবনপণ যুদ্ধ হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। কত ইতিহাস জমে আছে। যাই হোক, চলুন পরের জায়গাটায় যাওয়া যাক, খুব মজা লাগছে। আমার মনে হয় পরের জায়গাটা প্রায় 90,000 ব্লক দূরে। যেতে সময় লাগবে, কিন্তু দেখতে ভালোই লাগবে। ঠিক আছে। প্রতি বছর লোকেশনটা লিক হওয়াতে কিছু প্লেয়ার এসে তখন ভাঙচুর চালিয়েছে। মানে অ্যানার্কি সার্ভারে এমনটাই হয়ে থাকে আর কি। তাহলে আমরা একটু মেরামত করে দিই, হ্যাঁ, করাই যায়। একটু পরিষ্কার করে দিই। এত সুন্দর জায়গাটা ভাঙলো কিভাবে? এই সার্ভারটা কিন্তু মিস্টার বিস্টকে কেন্দ্র করে শুরু হলেও এটা এখন অনেক বড় রূপ নিয়েছে, দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ, কোথা থেকে যে কোথায় চলে এলো ভাবাই যায় না। সে তো জানেই না এই সার্ভারটা এখনো আছে। হ্যাঁ, সেটাই আফসোসের। হ্যাঁ, আপনি দেখুন ওনার একটা ভিডিও থেকে কত গল্প, কত প্রজেক্ট তৈরি হলো এই এত বছরে, অথচ উনি কিছুই জানেন না এসবের ব্যাপারে। আমি নিজেকে মিউট করলাম। সত্যি বলছি, এটা অসাধারণ। আমার বিন্দুমাত্র ধারণাই ছিল না এখানে সব কি হচ্ছে। তাই আমার মনে হয় যে উনি যদি কখনো ফিরে আসেন, সার্ভারের এই রূপটা দেখে কিন্তু উনি সত্যিই চমকে যাবেন। দারুণ লাগলো, দেখানোর জন্য ধন্যবাদ। আরো কিছু প্লেয়ারের সাথে কথা বলে ইন্টারভিউ নিতে পারলে খুব ভালো হতো। আপনি যদি চান আমি একটা গ্রুপ মিটিং এর ব্যবস্থা করে দিতে পারি। সময় দেওয়ার জন্য সত্যি অনেকটা ধন্যবাদ, আপনি সত্যিই সেরা। কয়েকদিন পর উনি আমাকে অনলাইনে আসতে বললেন। কয়েকজনের সাথে নাকি উনি দেখা করাতে চান। জোর আলাপ করিয়ে দিই। এই দেখো, এখানে রয়েছে ন্যানো, আর ও হলো আমার বন্ধু তার। হ্যালো। আগের দিন আমাদের অনেক বেশি ফুটেজ শুট হয়ে গেছিল, তাই এডিটিং এ সাহায্য করতে এই দুজনকে আমি সাথে করে এনেছি। এডিটিং কেমন হচ্ছে বলো? ধামাকা হতে চলেছে। আমার মনে হয় দারুণ হবে। আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ও, এরা সব কারা? সত্যি বলতে গেলে এদের প্রত্যেকেরই সার্ভারের বিশাল বড় অবদান আছে। বাহ, দারুণ। তাহলে একটু পরিচয় করিয়ে দেবে? হ্যাঁ, এই হলো অ্যাভেঞ্জার। এই কি খবর? ও অনেক দিন ধরেই এখানে আছে আর সিমক্রাফটের সবচেয়ে পপুলার টিমের একজন ওনার। ওয়াও, ঠিক আছে। আর এন্ডার কিল কোনটা? ও একটু বেশি ক্রেজি টাইপের, তবে সার্ভারে ওর অনেক অবদান আছে। বাহ, দারুণ। আর ও হলো বেনোসরাস। হ্যালো। কমিউনিটির নানা প্রজেক্টে ও সাহায্য করেছে। কমিউনিটির সবাই ওকে এক নামে চেনে। তাহলে বয়েজ, তোমরা আর কিছু আমাকে দেখাতে চাইছো নাকি আমি কোনো স্পেশাল টপিক তুলে ধরবো এবার? ফলক্রাম নামে একটা বেস আছে, সেখানে 10,000 ব্লক বানানো হয়েছিল। আচ্ছা, আপনাদের কিছু গিয়ার দিয়ে দিচ্ছি। এটা সত্যিই দারুণ। ওকে, চলো তাহলে যাওয়া যাক। কোঅর্ডিনেটস পেয়ে গেছি, দেখা হচ্ছে। তো ওরা এখনো জানে না যে আমরা কারা, আর নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলেছে। চলো দেখি কোথায় নিয়ে যায়। তাহলে এই জায়গাটাই। ওরা আমাকে ফুলক্রাম নামের একটা বিশাল বেসে নিয়ে এলো, যেটা একটা বিশাল বেস, কিন্তু এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে। কি খবর বয়েজ? আচ্ছা, আপনারা এই সার্ভারে খেলা শুরু করলেন কেন? আমার ভাইয়েরা এনআরকি সার্ভার খুঁজছিল বলেই খেলাটা শুরু করে। তাই নাকি? মিস্টার বিস্টের ভিডিও থেকেই খোঁজ পাই। ইন্টারেস্টিং। মনে আছে ছোটবেলায় বরফ দিয়ে ঘর বানালে কিছু ছেলে সে ভেঙে দিত? তখন কিছুতেই বুঝতাম না যে মানুষ এমন জিনিস কেন ভেঙে দেয়। তবে এই সার্ভারে খেলে এটা বুঝেছি যে কোনো কিছুই চিরস্থায়ী হয় না বলেই এনআরকি সার্ভারে তৈরি করার আনন্দটাই আলাদা। যেমন এই বেসটাই ধ্বংস হয়ে গেল, ক্ষণস্থায়ী বলেই জিনিসটা এত স্পেশাল। এখানে কোনো কিছুই আমাদের কাছে সব সময়ের জন্য থাকে না। আমাদের জীবনের নিয়মটাও তো ঠিক এমনই। ভাইদের সাথে এতদিন এই সার্ভারে খেলতে পারাটা খুবই স্পেশাল, কারণ হয়তো এটাই আমাদের একসাথে শেষ খেলা ছিল। আমি মিউট করলাম। অদ্ভুত ব্যাপার, আমি যে এরকম কিছু শুরু করেছিলাম বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই ভয়েস চেঞ্জার বন্ধ করে আমি আমার আসল পরিচয়টা দেব। ওরা কিন্তু টেরই পাচ্ছে না আমি মিস্টার বিস্ট। মজার ব্যাপার, তাই না? আচ্ছা, এই সার্ভারে আপনি কত ঘন্টা খেলেছেন? প্রায় 24 দিনের মতো দেখাচ্ছে তো। অনেকটা সময় তো। আমার নম্বরটা না শোনাই ভালো। আপনার কতদিন? 99.69 ডেজ। 99 দিন, প্রায় 100 দিন কাটিয়ে দিলেন এখানে।
এই সার্ভারে আমি ভাবতেও পারিনি এই সার্ভারে এত সিরিয়াস প্লেয়ার আছে, কারণ ব্যাপারটা তো এমনি এমনি শুরু হয়েছিল। আমি সত্যিই ভাবিনি একটা জোক হিসেবে শুরু করে 6 বছর পর এত বড় একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে। ভাবলে সত্যি অবাক লাগে। মিস্টার বিস্ট হয়তো এই ভিডিওটা দেখতে পারে, কারণ ওনার সাবরেডিটে আমরা এটা শেয়ার করে দেব। ওনাকে কিছু বলতে চান? মিস্টার বিস্ট, আমরা এত বছর ধরে যে কষ্ট করেছি, শুধু চাই আপনি সেটা দেখুন। টানা 6 বছর ধরে উনি একদিনও আসেননি, কিন্তু উনি আসলে আমি সব ঘুরিয়ে দেখাবো। তবে উনি তো অনেক ব্যস্ত মানুষ। আর তাহলে জর্জ, আপনি মিস্টার বিস্টকে কি বলতে চান? নিজের সার্ভারে এবার ফিরে আসুন। বাইরে থেকে যতটা দেখছেন তার চেয়ে অনেক বেশি ইতিহাস লুকিয়ে আছে এখানে। আপনি তো মাত্র এক ঝলক দেখেছেন। প্রথম দিনে যাদের বন্ধুত্ব হয়েছিল তারা কিন্তু আজও সেরা বন্ধু। তাই নাকি? আর এটা সত্যি ক্রেজি। উনি যদি ফিরে আসেন তাহলে কিন্তু একদমই হতাশ হবেন না, আচ্ছা, কারণ দেখার মতো অনেক কিছু আছে। আচ্ছা, আমি যদি বলি যে আমি মিস্টার বিস্ট, আর এতক্ষণ ধরে আসলে মিস্টার বিস্ট গেমিং এরই শুটিং চলছিল। কি? সত্যি নাকি? 1 মিনিট, এটা রেকর্ডিং নাকি? বলুন তো 1 আর 3 কত হয়? 1 আর 3 4 হয়। ও মাই গড, কি? তাই নাকি? আরে অবিশ্বাস্য। হ্যাঁ, মিথ্যে বলেছিলাম। আমি ছোট কোনো ইউটিউবার নই, আমি মিস্টার বিস্ট। আরে সত্যি তো উনি। কি? হ্যাঁ, আর মিস্টার বিস্ট ব্যাক করেছে। ঘোরানোর জন্য ধন্যবাদ জোর্জ। আর হ্যাঁ, আমি ফিরে এসেছি, তাই আপনাদের সবাইকে $5,000 করে ক্যাশ দিচ্ছি কি বললেন? Oh my এই সার্ভারে God. এতদিন ধরে থাকার Thank you জন্য। so much. ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, দীর্ঘ 6 বছর পর আমি অবশেষে ফিরলাম সিমক্রাফটে। দারুণ দারুণ। স্বপ্নের মতো লাগছে। না, হ্যাঁ, বিশ্বাসই হচ্ছে না। তোমাদের পরিশ্রম দেখলাম, আর এটা নিয়ে ভিডিও বানিয়ে মিস্টার বিস্ট গেমিং এ দিচ্ছি আমি। হ্যাঁ, আপনি তো বেডরকগুলো রেখে চলে গিয়েছিলেন। এখন এতদিন পরে এই সার্ভারটার এই রূপ দেখে আপনার কেমন লাগছে? আমি কিন্তু পুরো অবাক ভাই। যেমন আমি কখনো কল্পনাও করিনি যে এতগুলো কমিউনিটি তৈরি হয়েছিল, এত লোকের এখানে এত স্মৃতি ছিল, এত বন্ধুত্ব হয়েছিল। যেমন ব্যাপারটা সত্যি ইন্সপায়ারিং। এটা কিন্তু আর সাধারণ অ্যানার্কি সার্ভার নেই যেখানে মানুষরা বেস বানাতো আর গুঁড়িয়ে দিত। এখানে কত আজীবনের বন্ধু তৈরি হয়েছে, কত অনুভূতি জড়িয়ে আছে। আর সত্যি বলতে এসব স্বচক্ষে দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে 6 বছর আগের আপনার একটা ছোট্ট ভিডিও আজ কত বিশাল একটা রূপ নিয়েছে। আমরা যে অভিজ্ঞতা এবং সুযোগটা পেয়েছি তার জন্য সত্যিই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জিজি বয়েজ, খুব মজা হলো। আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ এই বইটাতে একটা সাইন করে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। ভিডিও আপলোড হওয়া পর্যন্ত আমার ফেরার খবরটা গোপন রাখতে এই 4 জন সাহায্য করেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।